একটা দুইটা তিনটা গাছ হয়েছে, ঠিক আছে। একটা গাছ থেকে এই দেখতে পাচ্ছেন একটা বড়, আবার দেখা যাচ্ছে যে একটা ওই যে ওইখানে, হ্যাঁ পিছে ওই যে ওইখানে একটা ছোট, আবার এই যে নিচে এই একটাই, হ্যাঁ এই যে এই একটা ছোট, এরকম তিনটা গাছ হয়েছে এই একটা গাছ থেকে। তো কলা গাছের ভেতরে প্রচুর পরিমাণে পানি থাকে, হ্যাঁ এই পানিগুলো কিন্তু মানে আপনি এইটা গাছটা কেটে যদি পানির ভিতরেও ফেলেন দেখবেন যে গাছটাও ভাসছে। আর এইসব কলাগুলো কিন্তু এই এই গাছ থেকে যে কলা যে হয় এগুলো কিন্তু হাটে বাজারে বিক্রি করা যায়। হ্যাঁ, এগুলোর চাহিদা প্রচুর পরিমাণে। দেখা যায় যে কেউ যদি ধুলোবালির কাম করে, প্রচুর পরিমাণে ধুলোবালির, হ্যাঁ দেখা যায় যে বালু সিমেন্ট এইসবের কাজ করে, কারণ এগুলো তো বাতাসে ওড়ে আর ওগুলো নাক থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে যায়। তো যদি কেউ ওই কাজ করার পর যদি একটা কলা খায়, দেখবে কলাই কিন্তু গলা পরিষ্কার করে, একটা কলা খেলে সম্পূর্ণ গলাটা পরিষ্কার হয়ে যাবে। তো কলায় কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা আছে, যা আমরা জানিও না। তো এই গাছটার মানে বিভিন্ন ধরনের উপকারিতা আছে, যেরকমের কলা পাওয়া যায়। তারপর আবার এই পাতাটা যখন শুকিয়ে যায়, ঠিক আছে, এই পাতাটা তো প্রথমে থাকে একদম কাঁচা, তারপর যখন এটা এরকমের এরকমের ফেরে ফেরে যায় বাতাসে, পুরনো হয়ে গেলেই এই পাতাটা কিন্তু আস্তে আস্তে এই এরকমের ফেরে যাবে। হ্যাঁ, এই এরকমের ফেটে ফেটে যায়। এইগুলো কিন্তু হাত দিয়ে ফাটানো লাগে না, এরকম বাতাসের ঝাপটাই ফেটে যায়। তো ফাটতে ফাটতে একসময় এটা এই রকমের লাল বর্ণের হয়ে যায়, ঠিক আছে, এই যে লাল। হ্যাঁ, তো এরকমের হতে এক সময় দেখা যায় যে এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে শুকনো এই যে, হ্যাঁ এগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে শক্ত। হ্যাঁ, এগুলো এগুলো দিয়ে যদি দড়ি বানানো হয় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে শক্ত, হ্যাঁ সহজে ছেড়ে না। তো আপনার এই যে যখন ধান কাটে, ঠিক আছে, যখন ধান কাটার মৌসুম আসে তখন কিন্তু দেখা যায় যে মানুষ রশির বদলে এই যে কলা গাছের যে ফেতরাগুলো, হ্যাঁ মানে এই যে ফেতরা বলা হয় গ্রাম অঞ্চলে, হ্যাঁ এগুলো কিন্তু পানিতে ফেললে কিন্তু ভাসে, যখন শুকনা থাকে, হ্যাঁ একদম শুকনো ওটা ভাসে। তো ওইটা কিন্তু অনেক হালকাও। তো ওইটা দিয়ে একটার সাথে আর একটা গিরিয়ে, মানে গিট দিয়ে তারপর কিন্তু একটু বড় বানিয়ে ধানের আটা বাঁধা হয়। ওই ধানের আটা বাঁধতে কিন্তু এটা প্রচুর পরিমাণে কাজে লাগে, আর এটা কিন্তু অনেক শক্ত। ধানের আটা সহজে খোলে না, যেমন এমনি রশি দিয়ে ধানের আটা বাঁধলে দেখা যায় যে ধান মাঝখান থেকে কেটে যায়, মানে ধানের যে এতটুকু অংশ করে যে কেটে নিয়ে আসে